4.5 টাকা, এবং দিনাজপুর ফাউন্ডেশনে প্রায় খরচ হয় 6 লক্ষ টাকা। এগুলো সব কিছুই কোনো পরিকল্পনা নেই, কোনো ইয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটা তৈরি মানে যাত্রা শুরু করেছিল, তখন এটা চেয়ারম্যান সাহেব নিজের একক প্রচেষ্টা শুরু করেছিলেন। আলহামদুলিল্লাহ আপনার মতো আমার মতো মানুষরা দেখতে এসেছে, ভিজিট করতে এসেছে, আসে সম্পৃক্ত হয়ে গেছে। এখন চলে, আমরা জানি না আগামীকাল কি হবে, কিন্তু আমি এতটুকু জানি যে গতদিন যা হয়েছে আগামী দিন তার থেকে ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনার মতো আমার মতো বান্দাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। এবং আমি ছোট্ট একটি গল্প আপনাদেরকে বলি। একদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের আহ্বান করলেন, অর্থাৎ যুদ্ধের তহবিল গঠন হবে, দানের আহ্বান করলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখন অনেক মাল ছিল। উনি মনে মনে খুব খুশি হয়ে গেলেন যে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাবো, তাকে আমি আজকে জিততে দেব না। তো উনি তার সমস্ত মালের অর্ধেক করে অর্ধেক তার পরিবারের জন্য রেখে আসলেন, এবং অর্ধেক মাল তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন এবং সেটাকে আল্লাহ রাসূলের হাতে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আল্লাহ রাসূল, অর্ধেক মাল আমি আপনার জন্য নিয়ে এসেছি, আর অর্ধেক মাল আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। আলহামদুলিল্লাহ। আবু বকর আসলেন, তিনিও সম্পদ নিয়ে আসলেন, তার মাল যতটুকু মাল আছে তিনিও নিয়ে আসলেন। আল্লাহ রাসূল ঠিক একই প্রশ্ন তাকেও করলেন যে, হে আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন আবু বকরের উত্তরটা ছিল এরকম যে, আমি আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আর আমার যা ছিল আমি সমস্ত কিছু আপনার এখানে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ। এই গল্প আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা আসলে দান খয়রাত করতে পারি। দান করলে নিজের অন্তর নরম হয়, নিজের অহংকার প্রশমিত হয়। আমরা বেশি বেশি দান খয়রাত করব। আর আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি চাই আপনারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হন। আমি আগ বাড়িয়ে আপনাদেরকে দিচ্ছি, প্রস্তাব দিচ্ছি যে আপনারা আসেন, আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হন। আমাদের এই প্রতিষ্ঠানে সম্পৃক্ত হওয়ার, যেমন আমরা প্রথমেই বলেছি যে যাকাত, ফিতরা, যে কোনো রকমের সাধারণ দান দিয়ে আপনি হতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে আমি এখানকার সদস্য হব, এখানে সদস্য হওয়ার ব্যবস্থাও রয়েছে। আপনি মাসিক একটা ন্যূনতম 500 উপরে আপনার খুশি মতো যে কোনো টাকা অর্থ দিয়ে আপনি এখানকার সদস্য ফর্ম পূরণ করে আপনি সদস্য হতে পারেন। আপনি আজীবন সদস্য হতে পারেন, আপনি দাতা সদস্য হতে পারেন। এরকম অনেকগুলো অপশন রয়েছে। আর আপনার এখানে কোনো বাধ্যকতা নেই যে আপনাকে হতেই হবে। আপনি যে এসেছেন তার মানে আপনাকে যে হতেই হবে তার কোনো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেভাবে চালিয়েছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে সেভাবেই চালাবেন। আমি এবারে আপনাদের সামনে আমাদের এই আপন ঘর ফাউন্ডেশনের যে রূপকার, যে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল আলমকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আরে দিবা হানা রে বুঝুন না তোরা।